আজকের এই মহান কাজে এনআরবিসি ব্যাংক আমাদেরকে সাড়া দিয়েছেন, আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। এনআরবিসি ব্যাংককে ঢাকা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি বিশ্বাস করি আপনাদের লেখনীর মাধ্যমে এদেশ এবং অর্থনৈতিক সেক্টরটা ব্যাপক ভূমিকা পালন করবে এবং এনআরবিসি ব্যাংক যেন আপনাদের সার্বক্ষণিক আপনাদের এই উন্নয়নের কার্যক্রমে, সামাজিক কার্যক্রমে সবসময় পাশে থাকতে পারে। আপনারা যেটা বলেছেন, আপনারা যেটা করেছেন, আপনারা দেখেছেন, আমরা যে কোনো দুর্যোগকালীন সময় আমরা একটু ব্যতিক্রমধর্মী কার্যক্রম করার চেষ্টা করেছি এনআরবিসি ব্যাংক, এবং আমরা ঝাঁপিয়ে পড়েছি দেশের স্বার্থে আপনাদের পাশাপাশি। তো আমি সবচেয়ে গর্ববোধ করেছি যে আজকে আপনার এই অনুষ্ঠানটা এসে, যেটা হলো যে আমরা হয়তো বড় রকমের কিছু করতে পারছি না, কিন্তু আপনাদের পাশে যারা পাত হয়ে গেছেন তাদের সন্তানদের এবং পারিবারিক হয়তো সামান্য একটু উপহার হিসাবে আমরা আপনাদের সাথে থাকতে পারছি। কারণ সাংবাদিকরা আসলে প্রত্যেকটা জায়গাতে খুব স্ট্রাগল করতে হয়, আসলে এত সহজ কাজ না আপনারা করেন। আমরা হয়তো বাইরে থেকে বুঝি, অনেক সময় মনে হয় যে সুন্দর একটা নিউজ দেখলাম, কত সুন্দর, কিন্তু এটা করতে যে আপনাদের অনেক প্রতিঘাত করতে হচ্ছে। একটা অন্যায় আপনার অনিয়মের বিরুদ্ধে যখন এটা করতে হয়, আরও কঠিন জায়গাগুলো করছেন। তা আমি আপনাদেরকে সেই জায়গা থেকে আবার সালাম জানাচ্ছি যে এই জায়গাগুলো আপনারা ধরে রাখবেন। আসলে আমি জন্মের পর থেকে আমি কিন্তু একটা জায়গায় আমার এইম ইন লাইফে যখন বলি, তখন বলি আমি ডাক্তার হব, আমি ব্যাংকার হব, আমি ইঞ্জিনিয়ার হব, আমি অধ্যাপক হব। কিন্তু যে লোকটি মনে মনে ধারণ করেছে যে আমি সাংবাদিক হব, এই ধারণাটাই আসলে বিশাল একটা ধারণা। শেষের চেয়ে সে এই যে দেশকে তুলে ধরছে। আমি ব্যাংকিং সেক্টরে কাজ করছি, ব্যাংক কিন্তু কিছু অর্থনৈতিক কার্যক্রম নিয়ে সুন্দরভাবে দেশটাকে ডেভেলপমেন্টের জায়গায় নিয়ে যেতে করছে। এবং পারিবারিক, আমরা যদি বলি একটি পরিবারকে সুন্দর সুখী করার জন্য যতগুলো প্রোডাক্ট দরকার, এডুকেশন বলেন, ম্যারেজ বলেন, ইকোনমিক ডেভেলপমেন্ট, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, ব্যাংক করছে। কিন্তু সাংবাদিকরা কী করছেন? সমগ্র বাংলাদেশের সমস্ত জিনিসগুলো তুলে নিয়ে আসতেছে। নিয়ম বলেন, প্রশংসা তারা করছেন, ভালো কাজগুলো যেমন তারা প্রশংসিত করছেন, এবং যেগুলো অনিয়ম সেগুলো কিন্তু তুলে নিয়ে যাচ্ছেন। অনিয়ম তুলে ধরে নেওয়ার মানে এই না যে সেটাকে ডিস্ট্রয়েড কোনো কিছু, আসলে তাকে সংশোধন করার জন্য রাস্তা তৈরি করে দেওয়া। তা আমি আপনাদেরকে অনুরোধ করব, কারণ ব্যাংকিং সেক্টরটা একটি দেশের মূল ভিত্তি, কিন্তু ব্যাংকিং সেক্টর যদি মজবুত হয়, ওই দেশের অর্থনৈতিক অবকাঠামোর মেইন জায়গাটাই হলো ব্যাংক। তো ব্যাংকিং সেক্টরটাই যদি মজবুত হয়, আমি মনে করি এদেশের অর্থনৈতিক উন্নয়নে একটি ব্যাপক ভূমিকা পালন করতে পারবে এবং মজবুত হবে। সেক্ষেত্রে আপনারা সাংবাদিকরা যারা রয়েছেন, আপনাদের পজিটিভ দৃষ্টিভঙ্গিটা একটু বেশি আমি প্রত্যাশা করব যে ব্যাংকিং সেক্টরে আসলে ত্রুটি বিচ্যুতি হয়। আমরা আসলে ব্যাংকরা কী করছি, আপনারা জানেন যে আমরা প্রচুর লোন দিচ্ছি। এখানে দেখেন করোনার পরে কি হয়েছে, আপনার গার্মেন্টস সেক্টরটা, অনেক গার্মেন্টস বন্ধ হয়ে গেছে। স্বাভাবিক কারণেই কিন্তু এনপিএল এর সংখ্যা বেড়ে যাচ্ছে। এই যে তাতে আমরা ব্যাংকের পরিচালক বা ব্যাংকের সাথে যারা সম্পৃক্ত, তারা কি আমরা সম্পূর্ণভাবে দায়ী? আসলে তো না। তো এই জায়গাগুলোতে অনেক সময় হয় কি, যে অনেক সময় রিপোর্ট হয় যে এই জায়গাগুলো, সরি আদারওয়াইজ নেবেন না, আমি খুব আপন ভেবে আমি বলছি। আমি সাংবাদিকদের ভাইদের, আমি সবাইকে মনে করি আমার অনেক কাছের আপন ভাই বোনের মতো, যার জন্য আমি কথাগুলো বলছি। তো আমি বিশ্বাস করি আপনাদের লেখনীর মাধ্যমে এদেশ এবং অর্থনৈতিক সেক্টরটা ব্যাপক ভূমিকা পালন করবে এবং এনআরবিসি ব্যাংক যেন আপনাদের সার্বক্ষণিক আপনাদের এই উন্নয়নের কার্যক্রমে, সামাজিক কার্যক্রমে সবসময় পাশে থাকতে পারে। আজকের এই মহান কাজে এনআরবিসি ব্যাংক আমাদেরকে সাড়া দিয়েছেন, আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। এনআরবিসি ব্যাংককে ঢাকা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি মনে করি এনআরবিসি ব্যাংক আগামীতেও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সঙ্গে থাকবে, ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিটা সদস্যদের সঙ্গে থাকবে। আর বিশেষ করে যাদের জন্য আজকে আয়োজিত সেই যে সদস্যরা, যাদেরকে আমরা হারিয়েছি, এই সদস্যের মাগফিরাত কামনা করি। আমরা সবসময় চাই আপনারা ভালো থাকেন, ভালো থাকার চেষ্টা করেন। আপনাদের যে কোনো বিষয় ঢাকা রিপোর্টার্স ইউনিটি চেষ্টা করে, অনেক সময় আমরা কিন্তু পারি না আপনাদের দিতে, বাট আমরা কিন্তু চেষ্টা করি, পাশে থাকার চেষ্টা করি যে কিভাবে একটু সহযোগিতা করা যায়, কিন্তু অনেক সময় পারি না। এই জন্য না পারার ক্ষেত্রে ক্ষমা প্রার্থনা করছি, আপনারা আমাদেরকে ক্ষমা করে দিয়েন। আমরা অনেক কিছু করতে পারিনি, বাট আমাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না আমাদের কমিটির। আগামী 30শে নভেম্বর নির্বাচন, এই নির্বাচনের পরে নতুন কমিটি আসবে, তারাও চেষ্টা করবে
সব কিছু আমি যা চাই সেটা যদি না পাই আমার মনে কষ্ট লাগে। সুতরাং আপনারা কেউ কষ্ট নিয়েন না। আপনারা এই এনআরবিসি ব্যাংক যেই আমাদের সহযোগিতা দিয়েছে, এই সহযোগিতায় আপনারা আপনাদের পড়ালেখা চালিয়ে যান এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি আপনাদের সঙ্গে থাকবে, আগামীতেও থাকবে, এখনও আছে। আপনারা রিপোর্টার্স ইউনিটিতে আসবেন, যে কোনো বিষয়, যে কোনো প্রোগ্রামে, সবসময় আপনাদের জন্য দরজা খোলা।